আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা। তো এটা ছিল পদ্মা সেতু। তো আমরা মূলত পদ্মা সেতুর ভিতরে এন্টার করছিলাম বাসের মধ্যে। এই বছরে মার্চ মাসে মূলত আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। তো কক্সবাজার এবং বান্দরবান যাওয়ার কথা ছিল। তো পথে পদ্মা সেতু আমরা ফার্স্ট বারের মতো দেখলাম, তবে রাত্রেবেলা ছিল, খুব ভালো মতো দেখিনি। আর ভিডিও করেছি, তবে ভিডিওতে তেমন কিছুই বোঝা যায়নি। ফার্স্টেই আমরা যাচ্ছিলাম কক্সবাজার। তো আমরা ঝিনাইদহ থেকে রওনা দিয়েছি একবারে এসি বাসে করে। তো এই জন্য একদম জানালাটা খোলা রেখে দেখাতে হচ্ছে। তো এই জন্য লাইটিং ছাড়া তার তেমন কিছুই বোঝা যাচ্ছে না। আসলে এই ভিডিওটা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব না। প্রথমে গ্যালারি স্ক্রল করে দেখলাম প্রচুর পরিমাণে ভিডিও আছে। তার আগেই মূলত কিছু ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ ওইভাবে বুঝিনি যে আপনাদের সাথে কখনো শেয়ার করতে পারবো। তো এরপরে ভাবলাম যে হ্যাঁ, একটা ভিডিও হয়ে যাবে সব কিছু মিলে, এই জন্য আসলে শেয়ার করা। তো এই জন্যে আমি শেয়ার করছি। এখন আপনারা এনজয় করতে থাকেন আমাদের ট্রিপটা। তবে ডিটেলসে কিছুই দেখাচ্ছি না, এই জন্য আসলে দুঃখিত, কারণ আমরা জানতামই না যে ওইভাবে ভিডিও করা হবে। তো এটা ছিল 2 মার্চ এবং এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে কিন্তু আমরা সি বিচে গিয়েছিলাম। অ্যান্ড তেমন একটা ভিডিও করিনি, চাই করেছি, শেয়ার করে দিচ্ছি। এরপরে ওই দিনকেই মূলত আমরা হিমছড়ি গিয়েছিলাম এবং হিমছড়ির ঝর্ণাটা দেখেছিলাম। বাট তার পরপরই আমার বোন এবং আমার আব্বু হিমছড়ির যে পাহাড় আছে পাহাড়ের উপর উঠেছিল, এবং রিয়েলি গাইস পাহাড়ের উপরে উঠে খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখেছে তারা। আমি মিস করে গিয়েছি। তো আপনারা জাস্ট এটা এনজয় করেন। এটা ছিল হিমছড়ির ঝর্ণাটা। তো একটা ছবি তুলে রেখেছিলাম, সেটা শেয়ার করলাম। এরপরে রাতে আমরা কেএফসি খেয়েছিলাম, সেটার একটা ছবি ছিল, তো তাও শেয়ার করলাম। এর পরের দিন মূলত 3 মার্চ ছিল এবং আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম কিছু মাছ দেখার জন্য। তো এখানে বেশ কিছু মাছ ছিল, আসলে সবগুলোর নাম তো জানি না, তবে ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমার বোন কিন্তু হাই দিচ্ছিল মাছগুলোকে। তো আজকে যে কয়েকটা জায়গা দেখাচ্ছি সেইগুলোতে আমরা ঘুরেছি, এর বাইরে তেমন কোনো জায়গায় ঘুরিনি। আসলে আমার ভাই খুব অসুস্থ ছিল, সে আসলে পিকনিকে যেদিন যাওয়ার কথা ছিল ওই দিনকে প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। তো এজন্য ওকে নিয়ে ওর মায়ে আমরা কিন্তু কোথাও ঘুরতেও পারিনি তেমন ভালোভাবে। এবং কক্সবাজারে যেদিনকে ফার্স্ট যাই ওই দিনকে রাতে কিন্তু আমরা তেমন ভালোভাবে এনজয় করতে পারিনি। বার্মিস মার্কেটগুলোতে ঘুরেছি, কিন্তু সেখান থেকে কোনো ভিডিও নিইনি। কিছু আচার কিনে নিয়েছিল আমার আব্বু, আর তেমন কোনো শপিং করিনি। আমার ভাই তো একদম সারাদিন কোলেই ছিল। ওই দিনকে মূলত তার শরীরটা একদমই ভালো ছিল না। তারপরের দিন যেদিনকে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গেলাম ওই দিনকে মূলত ওর মনটা ভালো ছিল, তাই মূলত ঘুরতে চলে এসেছে এবং আমাদের হাতে খুবই কম সময় ছিল। তো তার মধ্যে আসলে আমরা সি বিচে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে যাই। আসলে ওখানকার যারা গাড়ি চালায় তারা বললো যেটাও ভালো হবে। আর এই ছিল কচ্ছপটা। এই কচ্ছপটা অনেক সুন্দর ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু উপর দিয়েও মাছ চলছিল, উপরে পানির ছিল সেটার। আর এই যে একটা মাছ মানুষের মুখের মতো,
তো প্রচুর সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমাদের ফ্যামিলির সবার কাছে মাছটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা আসলে এই বাইরে তেমন কোনো জায়গায় ঘুরিনি, ইরানি বিচ ছিল, আরও অনেক জায়গা ছিল। আর এখানে জেলিফিশটা এত বেশি সুন্দর লাগছিল, মানে বলার বাইরে। আমার কাছে তো এই মাছটা আর হচ্ছে মানুষের মুখের আকৃতির মতো ওই মাছটা অনেক পছন্দ হয়েছে। তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দোতলায় মূলত এখানে মার্কেট টাইপের ছিল। তো এখানকার শোপিস ছিল, আরও অনেক ব্রেসলেট, কসমেটিক ছিল, যেগুলো মতো কক্সবাজার থেকে নিলে বেটার পাওয়া যায়। তবে এগুলো আসলে প্রাইস অনেক বেশি ছিল। তো আমরা এখান থেকে কিছুই নিইনি, তবে এন্টার করার সময় একটা পিকচার তুলেছিলাম, ফ্যামিলি পিকচার। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা দ্রুতই বেরিয়ে যাই এবং তারপরে মূলত ব্যাগপত্র গুছিয়ে একদম বাসের জন্য ওয়েট করছিলাম। আমাদের 11:30টায় বাস ছিল, তবে 12টার দিকে এসেছিল। আসলে তেমন ঘুরতেই পারিনি। এরপরে একদম বান্দরবানে গিয়েছিলাম। বান্দরবানে যাওয়ার পরেই কিন্তু এখানে আমরা নীলাচরে চলে এসেছি। আমাদের একটা আঙ্কেল আমাদেরকে বললো যে আসলে এই সময়টাতে নীলাচরে আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, আমরা যদি কালকে যাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমরা একদম বিকাল বিকাল নীলাচরে চলে আসলাম। এবং সত্যি গাইস, নীলাচর এত সুন্দর, আমি মানে কল্পনাও করতে পারিনি। প্রচুর সুন্দর ছিল, আর শীতের টাইম, আর সন্ধ্যার আগ দিয়ে ছিল। এই জন্য ভিডিওতে কেমন দেখা গেল, রিয়েলি অনেক সুন্দর ছিল। এবং পাহাড়ের উপর উঠে মূলত যেতে হয়, আপনি মানে রীতিমতো হাঁপিয়ে যাবেন এমন একটা অবস্থা। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার মানে মন একদম জড়িয়ে যাবে। কক্সবাজারে আমরা তেমন ভালোভাবে ঘুরতে পারিনি, কিন্তু আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমরা কোনো এক সময় পুরো ফ্যামিলি মিলে কক্সবাজারে যাব। এবং কক্সবাজার গেলাম তো সেন্ট মার্টিনে যেতে হয়, কিন্তু ব্যাপারটা যখন আসলে ডেটটা ফিক্স করে তখন মিয়ানমারে যুদ্ধ চলার জন্য মূলত আমাদের যাওয়া হয় না। তবে কক্সবাজার তো আসছি, সাথে বান্দরবানও গেলাম। তো বেশ মজাই করেছি। এবং যদি বলা হয় বান্দরবানের সব থেকে সুন্দর জায়গা কোনটা, আমি বলবো নীলাচর। আসলে এটা প্রচুর সুন্দর। পরের দিন যে কয়েকটা জায়গা খুলেছি তার মধ্যে চিম্বুক পাহাড়টা আমার কাছে ভালো লেগেছে, তাছাড়া তেমন কিছুই না। তবে নীলাচরটা আসলে বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর। ক্যামেরায় কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না তেমন ভালোভাবে, কারণ এটা ছিল বিকালবেলা। আর যেহেতু বান্দরবান এবং মেঘের রাজ্য, তো এই কারণে আর কি। বান্দরবানের পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। এবং পাহাড়ের উপর দিয়ে যেভাবে রাস্তা বানানো, আমি দেখে মানে অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনারা হয়তো অনেকে বান্দরবান গিয়েছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল হচ্ছে একটা জায়গা, অনেক বেশি সুন্দর ছিল অন্যান্য জায়গা থেকে, এবং এখানে ছবি তোলার জন্য অনেক ভালো হচ্ছিল। তারপরে মূলত আমরা হোটেলে গিয়েছি। আমাদের বান্দরবানের হোটেলটা একটু বেশি ভালো ছিল। আসলে কক্সবাজার যেহেতু প্রচুর পরিমাণে বিখ্যাত এবং ওখানে অনেক বেশি চলে, এই জন্য আমার হোটেল তেমন একটা ভালো পাইনি। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই শুক্রিয়া। এখন মূলত আমরা আমাদের বাসের দিকে যাচ্ছি, কারণ বাস থেকে নেমে আমরা এখানে চলে এসেছিলাম চাঁদের গাড়িতে করে। এটা ছিল নীলগিরি, এবং নীলগিরিতে ঢুকতে খুব সুন্দর একটা নীলগিরি গেট গিয়েছে। তারপরে এটা ছিল মূলত ঢোকার সময় যে গেটটা, ওইটা এটা অনেক সুন্দর ছিল, ওপরে ফুল গাছ দেওয়া। কিছু ক্লিপ মূলত ইউটিউবের সাইজে হয়েছে এবং কিছু ক্লিপ হচ্ছে মোবাইলের সাইজে হয়েছে, এই জন্য হয়তো ভিডিওটা দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু আশা করছি আপনারা বুঝে নেবেন।
তবে হ্যাঁ, নীলগিরিতে এসে কিন্তু আমরা পাহাড়গুলোকে আরও বেশি ভালোভাবে বুঝতে পারছিলাম এবং এখানে যে ছোট ছোট ঘরবাড়ি ওগুলোও কিন্তু বোঝা যাচ্ছিল। এটা ছিল 10টা-11টার দিক দিয়ে মেবি, তো তাও এত বেশি রোদ ছিল বলার বাইরে। এটা ছিল হচ্ছে চাঁদের গাড়িতে উঠে। মূলত পাহাড়ে এই গাড়িগুলো খুব চলে এবং অনেক সুন্দরভাবে কিন্তু চালায়, মানে জোরেও হয়। তবে নীলাচলে যাওয়ার সময় আসলে খুব সুন্দর আমরা বাতাস পেয়েছি এবং নীলগিরিতে অর্থাৎ পরের দিন আমরা মূলত অনেক বেশি রোদের মধ্যে ছিলাম, বাট তাও অনেক মজা করেছি এবং এই ক্লিপটা হচ্ছে আমার আব্বু নিয়ে রেখেছিল এবং এত সুন্দর ছিল পাহাড়ি রাস্তাগুলো। তবে মাঝে মধ্যে অনেক বাড়িঘরও ছিল। তো আসলে এদের লাইফস্টাইল অর্থাৎ পাহাড়ি অঞ্চলে মানুষের লাইফস্টাইল দেখে প্রচুর পরিমাণে মানে বুঝছিলাম কিছুটা, আর ভালো লাগতেছিল। এই ছোটোখাটো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আসলে তেমন ভালো মতো কিছুই ভিডিও করতে পারিনি, তাও যাই করেছি আশা করছি ভালো লেগেছে। তো এটা ছিল চিম্বুক পাহাড় এবং চিম্বুক পাহাড়টা কিন্তু অনেক সুন্দর ছিল। তেমন কোনো ক্লিপই নেওয়া হয়নি এখানে সত্যি বলতে, তবে এই জায়গাটা অনেক সুন্দর ছিল এবং এখানে বসে মূলত আমরা পেঁপে খেয়েছিলাম। পাহাড়ি অঞ্চলে পেঁপে এত মজা, এখানে না এসে খেলে মূলত বুঝতামই না, প্রচুর মজা ছিল। আর চিম্বুক পাহাড়ে মূলত প্রচুর পরিমাণে স্পেস ছিল এবং এখানেও দেখার মতোই ছিল। এরপরে কিন্তু আমাদের শৈলপ্রপাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তেমন একটা পানি না থাকায় অর্থাৎ ঝর্ণার মতো মেন দৃশ্য ছিল, এজন্য আমরা গেলাম না। তো আমি আসলে সব কিছু মিক্স করে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কেমন লেগেছে। তো আশা করছি ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।